আরাফার দিন ৯ই জিলহজ মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করেন এবং আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফারে মশগুল থাকেন। যারা হজে যাননি, তাদের জন্য এই দিনে বিশেষ কিছু আমল রয়েছে, যার মাধ্যমে বিপুল সওয়াব অর্জন করা সম্ভব। আরাফার দিনের প্রধান আমলগুলো হল: ১. রোজা রাখা, হাজি নন এমন ব্যক্তিগণ। আরাফার দিনের রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিবসের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তাতে পূর্ববর্তী বছর ও পরবর্তী বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে। মুসলিম হাদিস 2636। যারা হজে অংশগ্রহণ করেছেন, তাদের জন্য এই দিন রোজা রাখা সুন্নত নয়, বরং তাদের জন্য আরাফাতের ময়দানে অবস্থান করে দোয়া করা এবং ইবাদত করা উত্তম। ২. বেশি বেশি দোয়া করা। আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। আর দোয়া হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন। তিরমিজি হাদিস 3585। এই দোয়ার অর্থ হল, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। তিনি অদ্বিতীয়, তার কোন শরিক নেই। রাজত্ব তারই, সমস্ত প্রশংসাও তার, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া লা কুল্লি শাইইন কাদির। বিশেষভাবে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়ার উত্তম সময়। এই সময় হাত তুলে বিনয় ও ভক্তি সহকারে আল্লাহর কাছে নিজেদের প্রয়োজন পেশ করা উচিত। ৩. তওবা ও ইস্তেগফার। এই দিনটি তওবা ও ক্ষমা প্রার্থনার জন্য অত্যন্ত উপযোগী। আরাফার দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। তাই নিজের কৃত গুনাহের জন্য লজ্জিত হয়ে আন্তরিকভাবে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪. কোরআন তেলাওয়াত ও দরুদ শরীফ পাঠ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ পাঠ করা এই দিনের বরকতপূর্ণ আমল। ৫. তাকবীরে তাশরিক পাঠ। ৯ জিলহজ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। তাকবীরে তাশরিক: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ৬. তাসবিহ, তাহলিল ও হামদ। এই দিনে বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, সুবহানাল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ও হামদ, আলহামদুলিল্লাহ পাঠ করা উচিত। ৭. আত্মশুদ্ধি ও আত্মপর্যালোচনা। এই দিনে নিজের জীবন ও আমল নিয়ে গভীরভাবে চিন্তা করা, ভুল ত্রুটি স্বীকার করা এবং আল্লাহর পথে অবিচল থাকার অঙ্গীকার করা দরকার। এই দিনটি ইবাদত, দোয়া ও আল্লাহর দিকে ফিরে আসার এক অনন্য সুযোগ। হাজি হন বা না হন, প্রত্যেক মুসলমানের উচিত এই দিনটিকে পূর্ণভাবে কাজে লাগানো।